অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। ইতিমধ্যে এক মাসেই ৩.29 বিলিয়ন রেমিটেন্সের মাইলফলক রেকর্ড করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে দেশে ২,৭৫০ কোটি ৬৩ লাখ ডলার প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ঢাকা বিভাগে, মোট রেমিটেন্সের ৪৯%, আর সবচেয়ে কম রেমিটেন্স এসেছে রংপুর বিভাগে ১.৫৭%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুলাই থেকে মে সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে, যা মোট রেমিটেন্সের ৪৯%। এরপর রয়েছে চট্টগ্রাম ২৭%, সিলেট ৮.৮৬%, খুলনা ৪.৪৭%, রাজশাহীতে ৩.৪১% ও বরিশালে প্রায় 3%। আর মোট রেমিটেন্সের মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে দুই বিভাগে, রংপুরে ১.৫৭% এবং ময়মনসিংহে 2%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের ১১ মাসে দেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও নোয়াখালীর অবস্থান। জুলাই থেকে মে এই সময়ের মধ্যে ঢাকায় ২২৩ কোটি ৮৭ লাখ ডলার, চট্টগ্রামে ২২৫ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। এছাড়া কুমিল্লায় ১৪৪ কোটি, সিলেটে ১২৫ কোটি ও নোয়াখালী জেলায় ৮৩ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা ৮ মাস ২ বিলিয়ন এবং মার্চে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে বাংলাদেশে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।